নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দুটো অসাধারণ প্রিপারেশনের কম্বো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটা হলো এগ ফ্রাইড রাইস আর দ্বিতীয়টা হলো হট গার্লিক চিকেনের রেসিপি। দুটোই খেতে অসাধারণ সুস্বাদু হয়। চাইলে আপনারা এই দুটোকে একসাথেও সার্ভ করতে পারেন অথবা আলাদা আলাদাও সার্ভ করা যেতে পারে। তাহলে চলুন প্রথমে হট গার্লিক চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। হট গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমে আমাদের একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে 5টা মাঝারি সাইজের শুকনো লঙ্কা দানা বের করে শুকনো লঙ্কাগুলো আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে শুকনো লঙ্কাগুলো নরম হয়ে গেছে। লঙ্কার দানাটা বের করে নিলে লঙ্কার ঝালটা অনেকটাই কমে যাবে, তবে আপনারা যারা বেশি ঝাল পছন্দ করেন তারা লঙ্কার দানাগুলো নাও বের করতে পারেন। জল থেকে তুলে লঙ্কাগুলো আমি একটা মিক্সার জারে দিয়েছি আর এর সাথেই দিয়ে দিচ্ছি 20টা মাঝারি সাইজের রসুনের কোয়া। এবার পরিমাণ মতো জল দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটা মিহি করে বেটে নিয়েছি। মশলাটা তৈরি করার পর এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ মতো ভিনিগার দিচ্ছি। এর পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। ভিনিগার দিলে চিকেনের পিসগুলো সফট হবে। 1/2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। 1 চামচ মতো গার্লিক চিলি সস দিচ্ছি। গার্লিক চিলি সস না থাকলে আপনারা এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, তবে গার্লিক চিলি সস দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো হবে। এরপর বেটে রাখা রসুন এবং শুকনো লঙ্কা থেকে 1 চা চামচ মতো বাটা মশলা এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাটিটা ঢাকা দিয়ে এভাবেই এটাকে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আধ ঘন্টা পর ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ মতো ময়দা। আমি কোটিংটা খুব বেশি মোটা করে দিতে চাই না, সেই জন্য 3 টেবিল চামচ করেই কর্নফ্লাওয়ার আর ময়দা দিলাম। আপনারা মোটা কোটিং চাইলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। একটা ডিমের সাদা অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে কুসুমটাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমাদের এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে তেলের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। চিলি চিকেন বানানোর জন্য আমরা যেরকমভাবে চিকেন পকোড়া ফ্রাই করি ঠিক সেই রকমভাবে চিকেনগুলো এখানে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর চিকেনের পিসগুলো উল্টে দিয়েছি আমি। এইভাবে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত চিকেনগুলো ভালো করে ভেজে এগুলো তেল থেকে আমাদের তুলে নিতে হবে। আর একই রকমভাবে সমস্ত চিকেনের পিসগুলো এখানে ভেজে রেডি করে নিতে হবে। বাকি চিকেনটাও আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত চিকেনের পিসগুলো আমি এখানে ভেজে রেডি করে নিয়েছি। আর চিকেন ভাজার তেলটা বেশিরভাগটাই আমি তুলে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ মতো তেল রেখেছি। এই তেলের মধ্যেই আমি হট গার্লিক চিকেনের সস বা গ্রেভিটা তৈরি করব। প্রথমে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো রসুন কুচি আর এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো স্প্রিং অনিয়নের সাদা পার্টটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা। রসুন আর স্প্রিং অনিয়নটা একটু ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। চিলি চিকেনের জন্য আমরা পেঁয়াজ যেভাবে কেটে থাকি সেই রকম বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে তারপর বাকি যে রসুন শুকনো লঙ্কা বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে গার্লিক চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। এর সাথে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ মতো সয়া সস। সয়া সসটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জার ধোয়া সামান্য একটু জল। আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। আমি চিকেনটা যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি এখানে জলটা দিয়েছি। স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। এগুলো অবশ্যই একটু টেস্ট করে দেখে ব্যালেন্স করে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। ভালো করে মিশিয়ে দেব। এবার এই গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গোলা জল দেব।
বাটিতে যে জলটা ছিল সেই জলের মধ্যে আমি 1/2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলেই দেখবেন গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে। চাইলে এই প্রিপারেশনেও কিন্তু আপনারা একটু টমেটো সস ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো স্প্রিং অনিয়নের সবুজ পাটটা কুচিয়ে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো হয়, তবে যদি না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমাদের হট গার্লিক চিকেন এখানে একদম রেডি। গ্যাস অফ করে 2-3 মিনিট আমি এটাকে রেখে দিয়ে তারপর এটা সার্ভ করছি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে এটা খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ফ্রাইড রাইস ছাড়াও যে কোনো ধরনের চাউমিন বা রুটি দিয়ে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে। এরপর শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে এগ ফ্রাইড রাইস তৈরি করি সেই রেসিপিটা। প্রথমে আমাদের এগ ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করে নিতে হবে। আমি একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়েছি। জলটা নোনতা হয়ে যাবে এতটা পরিমাণে নুন দিতে হবে এর মধ্যে। তারপর এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিয়েছি। 400 গ্রাম বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একদম 100% মতো মানে কমপ্লিট ভাতটা আমাদের তৈরি করে নিতে হবে। একদম রেগুলার যেরকম আমরা ভাত খাই সেরকমভাবেই ভাতটা তৈরি করতে হবে। ভাত তৈরি করাটা আমি আর আলাদা করে দেখালাম না। ভাতটা তৈরি করে জল ঝরিয়ে নিয়ে আবার একটা পাত্র গ্যাসে বসিয়ে আমি ভালো করে গরম করে তার মধ্যে 3-4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। হট গার্লিক চিকেন তৈরির সময় চিকেন পকোড়া ভাজার পর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি এবং 2 টেবিল চামচ স্প্রিং অনিয়নের সাদা পাটটা কুচি আমি এর মধ্যে দিয়েছি। একটু ভেজে নেব এগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা 3টে ডিম দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বড় একটা পাত্র নিয়েছি তাই একটা সাইডে আমি ডিমটা দিয়ে ভেজে নেব, ডিমের ভুর্জি তৈরি করব, আর আরেকটা সাইডে কিছু সবজি দিয়ে ভেজে নেব। এখানে অ্যাকচুয়ালি 3টে ডিম নেই, 3.5 খানা ডিম রয়েছে। হট গার্লিক চিকেনে যে কুসুমটা আমি ব্যবহার করিনি সেই কুসুমটাও আমি একসাথে ফেটিয়ে নিয়েছি। ডিমটা যখন একটু ভুর্জি ফর্মে চলে আসবে তখন আরেকটা সাইডে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। চাইলে আপনারা ডিমটা আগে ভুর্জি করে তুলে রেখে তারপর সবজিগুলো ভাজতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়ে তৈরি করে রাখা ভাতটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু ভাতে নুন দেওয়া ছিল তাই নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। 1 চা চামচ মতো ভিনিগার দিলাম। 1 চা চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। 2 চা চামচ মতো গার্লিক চিলি সস দিচ্ছি। যেহেতু আমি গার্লিক চিকেনের সাথে এটা সার্ভ করব সেই জন্য এই সসটা দিলাম, আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো বা ক্রাশ করা। তারপর সমস্ত উপকরণ ফোল্ড করে বা এই পাত্রটা ধরে টস করে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো মিষ্টি। ফ্রাইড রাইসে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। আবার ভালো করে টস করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। একটা প্লেটে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আর এই এগ ফ্রাইড রাইস কিন্তু ভীষণই ভার্সেটাইল একটা প্রিপারেশন, যেটার সাথে আপনি যে কোনো সাইড ডিশ সার্ভ করতে পারেন। খেতে অবশ্যই ভীষণ ভালো হয়, অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এবং আজকের ভিডিওতে শেয়ার করা দুটো রেসিপি মানে এগ ফ্রাইড রাইস এবং হট গার্লিক চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।